আজ মালদা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই বাসে যাব, তো বাস দাঁড়িয়ে আছে, কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। দেখুন বড় বাস, ভেতরটাও আপনাদেরকে দেখাবো। ভেতরে চলুন, নিয়ে যাচ্ছি। উপাসনা বাস এটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ছাড়ে আমাদের করিমপুর থেকে। তো সঠিক সময়ে চলে এসেছি আমরা, যার জন্য একটু ভিডিওটা শ্যুট করতে পারলাম। ভেতরে দেখুন, ভেতরে এরকম সিটিং রয়েছে, প্লাস উপরে রয়েছে। এই যে আমরা এখানটায়, এই দেখো আমরা এখানে, এই যে হাই, আমরা উঠে পড়েছি। শ্রেয়ান কোথায়? শ্রেয়ান, এই যে শ্রেয়ান। হাই, চলো চলো চলো, ওই যে বাম 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 চললাম। বাস স্টার্ট করে দিয়েছে। দেখুন শাশ্বত আর শ্রেয়ান মজা নিচ্ছে, রাস্তাতে আলো জ্বলছে আর এখানে কাঁচ রয়েছে যেহেতু, তারা খুব সুন্দর করে দাঁড়িয়ে দেখছে, খুব মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। এত আনন্দ পাচ্ছিল যে মানে হাসছে, ছাড়বে না, ওখান থেকে নামবেই না, বসবেই না, কিছুতেই না, মানে কি করবে ভেবে পাচ্ছে না। তারপরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে ছেড়েছিল। रंग जमा हो चकाचक उठाई के पान बनारस वाला মাসির ঠাকুর ঘর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, টাইলস লাগিয়েছে আর এখানে সুন্দর করে মন্দিরটা ধাপ বানিয়ে দিয়েছে, যার জন্য সুন্দর করে ঠাকুরগুলো বসিয়ে দিয়েছে। চলুন নিয়ে যাই এবার মণ্ডপের কাছে। মণ্ডপের কাছে এসে গেছি। মণ্ডপে দেখুন সবাই মাটিগুলো যে নিয়ে আসলো বাগান থেকে, সেই মাটিগুলো এখানে
দিয়ে মণ্ডপ সাজাবে। মণ্ডপে মাটিগুলো দিতে হয়, এটা রিচুয়াল এখানকার। আর অনেকগুলো রিচুয়ালস আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি শ্যুট করতে পারিনি। দেখুন সবাই মিলে মাটিগুলো ভেঙে ভেঙে সুন্দর করে একটু উঁচু করে দেবে। দেওয়ার পরে এটা সুন্দর করে ভালো করে কাদার মতো করে কাদা করে দিয়ে লেপাই করবে। লেপাই করে এর মধ্যে আলপনা দেবে, মুছে দিয়ে সুন্দর করে আলপনা দিয়ে দেবে। বাড়ির পেছনে চলে এসেছি, সেখানটায় হচ্ছে গোসাই ঠাকুর রয়েছে। এটা গোসাই ঠাকুর। এখানে মানে এই ঠাকুরকে খুব ভালোভাবে পুজো দেওয়া হয়, জাগ্রত ঠাকুর। আগে এনার পূজা করা হয়, তারপরে সমস্ত কিছু পুজোর ব্যবস্থা করা হয়। এই যেহেতু বললাম বাড়ির পেছনটায়, এটা পুরনো বাড়ি, পুরনো বিল্ডিংয়ের পেছনে। তো সবাই মিলে এখন জল সইতে যাবে। তো জল সইতে যাওয়ার জন্য এই যে নাপিত মশাই এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছেন। এর মধ্যে ওনাকেই নিয়ে যেতে হয় এটা। আর এগিয়ে যাচ্ছে সব, এখন প্যান্ডেলের বাইরে বেরোবে। এই যে আমার ছোট ছেলে আর ওর বাবা, দেখুন কি দুষ্টু। ক্যামেরাতে যেহেতু ফ্ল্যাশ হচ্ছে ওই জন্য ওইরকম করলো। এটা হচ্ছে বৌদির দাদা, জেঠুর ছেলে। এটা বৌদির জেঠু। আর আরেকজনকে বসেছিলেন, আমি চিনি না ঠিক। দেখুন সবাইকে সুন্দর করে এই যে সব নিয়ে নিয়েছে। মা, বৌদির মা, এটা বৌদির মাকে যেহেতু সমস্ত নিয়ম বিধি করতে হবে, সেই বিধিটার জন্যই গলায় গামছা দিয়ে এই যে শাড়িটা দেখছেন, শাড়ির কাছে একটা এই যে কাপড়ের মধ্যে আঁচলের মধ্যে বেঁধে নিয়েছে, একটা মাটিতে ঝুলছে, সেটাই নিয়ম। ওটা করতে হয়, মাটিতে লুটোতে টুটোতে যেতে হয়। আর এটা আমাদের সমৃদ্ধি সুন্দর করে সেজে নিয়েছে, চশমা পরেছে। সব বোনেরা সাদা চশমা, সব প্ল্যানিং করে বেশ সুন্দর লাগছিল দেখতে। এটা হচ্ছে মন্দির, এখানে শিব ঠাকুর আছে, শিব মন্দির। আর এই যে জলের কলসের মধ্যে এইভাবে নিতে হয়। পুটলিগুলোতে রয়েছে সর্ষে আর সর্ষের তেল দিয়ে এইভাবে নিয়ে যেতে হয় 5টা। তো পিতৃপক্ষ, মাতৃপক্ষ আর গ্রামের 10-এর থেকে থাকে, এরকম মিলেমিশে 5টা কলস ভরতে হয়। তো সেইটা নিয়েই জল সইতে যেতে হয়। আর বৌদির মাই সমস্ত কিছু করবে। আর পাশে জেঠিমা রয়েছে, আরও ওইদিকে আরেকটা বৌদি রয়েছে। আর আমি সমস্ত রিচুয়ালস আপনাদের দেখাতে পারলাম না, একেবারে সিঁদুর দানে চলে এসেছি। বিয়ে কমপ্লিট হয়ে গেছে, সিঁদুর দান হচ্ছে এখন। সিঁদুর দান হলেই সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে। তো শেষ মুহূর্তে আপনাদের দেখাতে পারলাম, এতক্ষণ দেখানো সম্ভব হয়নি। ঠান্ডার সময় বাবুদের নিয়ে রেডি হতে সময় একদমই পাইনি। তো শেষের দিকটা এসেছিলাম, বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো, বিদায় দেখাতে পারিনি আপনাদের, আর বাকিগুলো দেখাতে পারিনি। পরে 2 দিন পরে যখন ও অষ্টমঙ্গলায় এসেছিল, তখন ওর জন্মদিন আর আমার ভাস্তি অনুরাধার জন্মদিন একদিনেই। তো যার জন্য কেক নিয়ে আসা হয়েছে ওদের দুজনের জন্য 2টো। আর সবাই একটু আশীর্বাদ করে দিচ্ছে, সাথে আমি আশীর্বাদ করছি। বৌদির মা শঙ্খ বাজাচ্ছে পেছনে, আর আমার শ্রেয়ান কোলে বসে আছে খুব মজা করে চুপচাপ। তখন তো ছেলেদের একটু ঠান্ডা লেগে গেছিলো, তো ওই জন্য জড়িয়ে দিয়েছি চাদর দিয়ে ঠান্ডার মধ্যে। আর শাশ্বত ঘরে ঘুমোচ্ছিল। তো এইটুকুই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সবাই এইটুকুই আনন্দ উপভোগ করুন। আর আগামী ভিডিও নিয়ে আসবো। দেখুন কেকগুলো খুব সুন্দর, দেখতেও সুন্দর আর খেতেও তো বেশ টেস্টি ছিল। যে যার কাছে অর্ডার দিয়েছিলাম সেই মেয়েটি বেশ ভালো কেক বানায়, আর কেকটাও যথাসময়ে পৌঁছে দিয়েছিল। দেখুন কেক কাটার পরে আমাদের ওনারা চাকু দিয়ে খেতে শুরু করে দিয়েছে। ওই ছুরিটাতেই লাগানো আছে, সেটা দিয়েই শুরু করেছে খেতে। Happy birthday to you.